জীবনে হয়তোবা দূর থেকে অনেকেই অনেক বশীকরণ তন্ত্র মন্ত্র প্রয়োগ করেছেন, তবে আজকে আমি যে বশীকরণ তন্ত্র মন্ত্র দিয়েছি দূর থেকে যে কোনো ছেলে বা মেয়ে বা স্বামী বা স্ত্রীকে বশীকরণ করতে পারবেন। আজকের এই তন্ত্র মন্ত্র ক্রিয়া কিন্তু একটা অদ্ভুত নিয়ম নীতি এবং অদ্ভুত ভাবে কাজকর্ম করা। কারণ আপনি তন্ত্র মন্ত্র শুধুমাত্র পরে আগুনে ফুঁক মারার ফলে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে এবং ছটফট করা শুরু করবে। সে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে ছুটে আসতে বাধ্য হয়ে যাবে। সে কোনো রকম ভাবে বাড়িতে বলেন, গাড়িতে বলেন, রাস্তাঘাটে বলেন, সে কিন্তু স্থির থাকতে পারবে না। তার সমস্ত শরীর জ্বলে পুড়ে যাবে এবং অস্থির হয়ে যাবে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে আসার জন্য। তো আসুন ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি সম্পূর্ণ নিয়ম নীতি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা কিন্তু দূর থেকে বশীকরণ করা পরীক্ষিত তন্ত্র মন্ত্র। আর এতগুলা বশীকরণ আমি দিয়েছি, তারপরেও আমাকে ফোন করে আবারও বশীকরণ বলে বলে আমাকে ফোন করে করে বশীকরণ তন্ত্র মন্ত্র আপনারা চাচ্ছেন। আমি আপনাদেরকে যতগুলো তন্ত্র মন্ত্র দিয়েছি, ভাই বোন যেটা যাই বলেন না কেন, সম্পূর্ণ তন্ত্র মন্ত্র কিন্তু কার্যকরী। আপনারা সঠিক নিয়ম যে ফলো করে যদি আপনারা তন্ত্র মন্ত্র প্রয়োগ করেন, অবশ্যই আপনাদের কাজ হবে। তারপরেও আপনারা কেন এত বশীকরণ তন্ত্র মন্ত্র চাচ্ছেন আমি বুঝে পাই না। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে যে বশীকরণটা নিয়ে উপস্থিত হয়েছি, এই বশীকরণ করলে পৃথিবীর কোনো শক্তি নেই যে একটা মেয়েকে বা একটা ছেলেকে আটকে রাখতে পারবে। তবে হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই তন্ত্র মন্ত্র যদি আপনি প্রয়োগ করেন, বাহিরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, যেহেতু আমি কাজের ব্যতিব্যস্ততা থাকার কারণে আমি আপনাদের মাঝে সেভাবে তন্ত্র মন্ত্র নিয়ে উপস্থিত হতে পারি না। তো আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তখন আমি ভিডিওটা রেকর্ড করছি। যদি ভিডিওর সাউন্ডের কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা আন্তরিকভাবে নিজের দিক থেকে ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি একটি মানুষ হিসেবে আমার কাজকর্ম অত্যন্ত পরিমাণ, আমি কাজকর্ম চাপে থাকি, দেখা যায় যে এই জন্য আমি যে সময় পাই না। তারপরেও আপনারা যখন কল করে বারবার এই তন্ত্র মন্ত্র, বিশেষ করে এই বশীকরণটা অত্যন্ত মানুষে চায়, তো এই জন্য আমি বশীকরণ তন্ত্র মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বশীকরণটা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে এই বশীকরণটা যদি আপনি সঠিক নিয়মে প্রয়োগ করেন এবং সঠিকভাবে যদি আপনি পালন করতে পারেন, আমি যেহেতু পরিপূর্ণ নিয়ম নীতি কলা কৌশল একজন তান্ত্রিক আচার্য মেনে কিভাবে কাজ করতে হবে সব বলে দিব। ভিডিওটা হয়তোবা একটু বড় হয়ে যেতে পারে, আপনারা ধৈর্য ধারণ করে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। আর আপনারা মনে মনে যদি স্থির করে থাকেন যে আজকের এই তন্ত্র মন্ত্র দ্বারাই আপনি বশীকরণ কাজ করবেন, 100% আপনার এই তন্ত্র মন্ত্র দ্বারাই বশীকরণ হবে। বারবার হাজার হাজার ভিডিও দেখে লাভ হবে না। কারণ যেগুলো তন্ত্র মন্ত্র দিয়ে, এগুলো তন্ত্র মন্ত্র মনে করেন না যে ইউটিউব থেকে কিংবা কিতাব থেকে তন্ত্র মন্ত্র সংগ্রহ করে আপনাদেরকে দিচ্ছি। আমি ওস্তাদের ধারস্থ হয়ে যেগুলো তন্ত্র মন্ত্র পাই, আমি সেগুলোই আপনাদেরকে সব সময় দেওয়ার জন্য চেষ্টা করি। তো আসুন বেশি কথা না বলে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, এটা হচ্ছে এতটা সহজ বশীকরণ আর পাবেন না মনে হয়, এবং খুবই কার্যকারী একটি তন্ত্র মন্ত্র, পুরো নিয়ম সহ, নিয়ম নীতি সহকারে। কেন বলছি? কারণ যে বিদ্যাতে অত্যন্ত পরিমাণ কাজ হয় এবং ক্ষতির সম্ভাবনা থাকে, সেই ভিডিওতে নিয়ম নীতিটা আমি বলতে চাই না, কারণ এতে করে মানুষের ক্ষতি হলেও হতে পারে। আমি বিষয়টা দেখে বুঝে শুনেই কিন্তু আপনাদেরকে বলি না, এতে করে আপনারা মন খারাপ করেন। যাই হোক, মন খারাপ করার কিছু নাই। আজকে যেহেতু পরিপূর্ণ নিয়ম নীতি দিয়ে যাব, তো যারা আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর বিশেষ করে আমি ভিডিওটা আটকায় কথা বলি না, এই জন্য হয়তো আমার কথার মধ্যে বা বলার মধ্যে জড়তা আসলেও আসতে পারে, আপনারা অবশ্যই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আসুন মন্ত্রটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনা দিচ্ছি। আর এই মন্ত্রটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন একটা নারী বা একটা পুরুষের মধ্যে দূর থেকে বশীকরণ করার জন্য। দেখেন, একটা এই বশীকরণ যদি আপনি করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সে পুরুষ হোক, নারী হোক, মেয়ে হোক, কুমারী হোক, স্ত্রী হোক, যে যাই হোক না কেন, বশীকরণে সে আবদ্ধ হবেই হবে। তো আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপরে বিস্তারিত নিয়ম নীতি কলা কৌশল কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফতার অবতার নাম কাজেরিন, মাসুকের আশেক হইয়া পরাণে মারি তীর, মন্ত্রের চোটে আসমান জমিন কাঁপিয়া উঠে, অমুকের কন্যা অমুক যেন না থাকে স্থির, বাক্য চলে অগ্নি জলে সুফান তাসির, হু আল্লাহ হক আল্লাহ কালামে আল্লাহর বাণী, আশেক হইয়া মাসুকের পঞ্চ আত্মা করিলাম আমার মহব্বতে অমুককে বন্দি,
অমুকের দেহ আত্মা টেনে আনো অমুকের দ্বারে, অমুক না আসিলে পূর্বের হিতা পশ্চিমেতে উঠে। দোহাই বাক্যের, দোহাই বাক্যের, দোহাই বাক্যের, 3বার বলবেন এই কথাটি। আমি মন্ত্রটা আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি। অমুকের অমুকের জায়গাতে কাঙ্ক্ষিত ব্যক্তি এবং যে বশীকরণ করবে তার নাম উল্লেখ করবেন। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার, আপনারা যোগাযোগ করে তন্ত্র মন্ত্র সংক্রান্ত বিষয়ে আপনারা আলোচনা করতে পারবেন। এখন একটি কথা না বললে নয়, আমি যে বিষয় নিয়ে, যে টপিক নিয়ে কোনোদিনই কথা বলি না সেই বিষয় নিয়ে আপনারা কখনো প্রশ্ন করবেন না। কারণ অনেকে বলে জিন দিয়ে এটা করে দেন, ওইটা করে দেন। আমি ওই বিষয় নিয়ে কোনোদিন কথা বলি না। যেটা হয় না সেটা আমি বলি না, যেটা হবে সেটা আমি বলি। তো আসুন, আবারও অনেকে বলে জুয়া খেলা যাবে, জুয়া খেলা, লটারি জিতবো। আমি ভাই এগুলো লটারির ব্যাপারে কোনোদিন কখনোই আমি তন্ত্রমন্ত্র দিইনি। আপনারা কেন আমাকে ফোন দিয়ে এগুলো ব্যাপারে আপনারা ডিস্টার্ব করেন? যে চ্যানেলে লটারি জিতিয়ে দেয় সে চ্যানেলওয়ালার কাছে কল দেন না আপনারা। আপনারা কেন আমাকে কল দেন এইভাবে? তো আপনাদের মন্ত্র সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে কল করবেন। আমি সার্বিক সহযোগিতা করব আপনাদেরকে এবং আমি আপনাদের পাশে থাকবো। এবং যে কোনো কাজ যদি আপনারা মনে করেন যে করে নিতে হবে, সেক্ষেত্রে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে আরো একবার পড়ে শোনা দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কাফতার অবতার নাম কাদিরিন, মাসুকের আশেক হইয়া পরাণে মারে তীর। মন্ত্রের চোটে আসমান জমিন কাঁপিয়া উঠে, অমুকের কন্যা অমুক যেন না থাকে স্থির। বাক্য চলে অগ্নি জলে সুফান্তাসির। হু আল্লাহ হক আল্লাহ কালামে আল্লাহর বাণী। আশেক হইয়া মাসুকের পঞ্চ আত্মা করিলাম আমার। এই আমার জায়গাতেও কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন। আমার মহব্বতে অমুককে অমুককে বন্দি। তো এই জায়গাতেও কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন যাকে বশীকরণ করতে চাচ্ছেন। অমুকের দেহ আত্মা টেনে আনো অমুকের দ্বারে, অমুক না আসিলে পূর্বের হিতা পশ্চিমেতে উঠে। দোহাই বাক্যের, দোহাই বাক্যের, দোহাই বাক্যের। তো আসুন, আমি এই জায়গাতে যে কথাটা বলা হচ্ছে নিয়ম নীতি আপনাদেরকে বলার পূর্বে যে কথাটা প্রতিবারই বলি সেটা হচ্ছে, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবেন। এই মন্ত্র কোনো দিনই মিস হবার নয়, তাই বলি সঠিক নিয়মে কাজ করবেন। ধন্যবাদ। যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এইটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার। তো আসুন, এই তন্ত্র মন্ত্র আপনারা কিভাবে প্রয়োগ করবেন এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে একটু কথা বলবো। দেখেন, সর্বপ্রথমে শনিবার মঙ্গলবার গলায় দড়ি দেওয়া বিষ খাওয়া রোগী যদি কোনো জায়গাতে পুঁতে রাখে বা মাটি দিয়ে থাকে, সেই জায়গা থেকে, সেই কবরস্থান থেকে যদি কোনো একটা বাঁশ তৈরি হয় বা বাঁশ বের হয়, যদি আপনি সংগ্রহ করতে না পারেন, যদি কোনো গুণিল তান্ত্রিক কবিরাজের কাছে থেকেও ওই বাঁশের কোনো অংশ একটা জোগাড় করতে পারেন, ওই মন্ত্রর ওই বাঁশের ওপরে বা ওই কঞ্চির উপরে আজকের বলা মন্ত্র প্রয়োগ করে আগুনের ওপরে দিলে সেই ব্যক্তি কখনো স্থির থাকতে পারবে না এবং অস্থির হয়ে যাবে। সে ব্যক্তি কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে ছুটে আসবে। আর এটা কিন্তু একটা পরীক্ষিত তন্ত্র মন্ত্র, যদি আপনারা সঠিক নিয়মে পালন করেন। আর আপনারা কয়বার মন্ত্র পড়বেন এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করা উচিত। কারণ যদি দূর থেকে অত্যন্ত দূর হয়ে থাকে তাহলে যেহেতু একদিনই হবে, আপনি সর্বোচ্চ 1001 বার মন্ত্র জপ করার চেষ্টা করবেন। যদি কাছাকাছি হয় 786 বার, কিংবা যদি তারও নিচে হয় 333 বার আপনারা আগুনের ভেতরে ওই বাঁশটা দিয়ে বা ওই কঞ্চিটা অন্যান্য কাঠখড়ির সাথে দিয়ে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়ে পড়ে ওই আগুনের মধ্যে ফুঁক মেরে দিবেন। দেখবেন ওই ব্যক্তি কিন্তু ছটফট ছটফট করা শুরু করে দিয়েছে এবং কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে ছুটে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর এই মন্ত্রতন্ত্র কিন্তু অত্যন্ত কার্যকারী। সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলে দিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।